আপনার পকেটে মাত্র 20,000 টাকা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে এমন একটা হিসেব দেখাবো যেটা আপনার চিন্তাই বদলে দেবে। জমি বলতে সাকুরলে 8%। এই কথা শুনলে বেশিরভাগ মানুষ বলবে, ভাই এত কম দিয়ে কিছু হবে না, চাকরি খোঁজো। কিন্তু আমি আজ আপনাকে প্রমাণ করে দেব যে এই 8% জমি আর 20,000 টাকা দিয়েই আপনি 8টি আলাদা আলাদা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। শর্ত একটাই, আপনাকে স্মার্ট হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আমি শুধু ফাঁকা বুলি বলবো না, প্রতিটি ইনকাম সোর্সের পেছনে কত টাকা খরচ হবে, কত দিনে রিটার্ন আসবে, মাসে কত টাকা আয় হতে পারে, সবকিছুর টাকার হিসেব সহ ভেঙে দেখাবো। 8% জমি মানে মোটামুটি 350 থেকে 380 স্কয়ার মিটার। শুনতে ছোট লাগলেও বাংলাদেশের লাখ লাখ পরিবার এর চেয়ে কম জায়গায় সংসার চালায়। তাই জায়গা ছোট বলে হাল ছাড়ার কিচ্ছু নেই, বরং ছোট জায়গাতেই স্তরে স্তরে পাশাপাশি এবং একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে যে ফার্মিং করা হয় সেটাকে বলে ইন্টিগ্রেটেড মাইক্রো ফার্মিং। এই পদ্ধতিতে জমির প্রতিটি ইঞ্চি আপনার জন্য টাকা তৈরি করবে। আমি পুরো 8% জমিকে 4টি জোনে ভাগ করছি। আপনার কাছে যদি 20,000 টাকা থাকতো, আপনি কি দিয়ে শুরু করতেন? কমেন্টে লিখে জানান। পোল্ট্রি ও পাখি জোন 1.5%, জৈব সার উৎপাদন জোন 0.5%, সবজি ও চারা উৎপাদন জোন 4%, সীমানা ও মাচা জোন বাকি 2% ও শূন্যস্থান। এবার এক একে 8টি ইনকাম সোর্স বুঝিয়ে বলি। ইনকাম সোর্স 1, দেশি মুরগির ডিম ও বাচ্চা বিক্রি। এটি আপনার ফার্মের প্রাণকেন্দ্র। বাঁশ, পুরানো টিন আর নাইলনের নেট দিয়ে একটা ছোট কিন্তু মজবুত ঘর তৈরি করবেন। ইটের দেওয়াল লাগবে না। ঘরের ভেতর মাটিতে ধানের তুষ বা শুকনো পাতা বিছিয়ে দেবেন। এখানে 15 থেকে 20টি উন্নত জাতের দেশি মুরগি রাখবেন। ব্রয়লার একদম নয়। দেশি মুরগি বেছে নেওয়ার কারণ 3টি। 1, এরা সারাদিন আপনার জমিতে ঘুরে পোকামাকড় খায় বলে খাবারের খরচ অর্ধেক। 2, দেশি ডিমের বাজার দর ফার্মের ডিমের 3 গুণ। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। খরচ: 20টি দেশি মুরগি কিনতে 3,000 টাকা। সম্ভাব্য মাসিক আয়: দেশি ডিম বিক্রি 800 থেকে 1200 টাকা। 3 মাস পর বাচ্চা ফুটিয়ে প্রতি বাচ্চা 50 থেকে 80 টাকায় বিক্রি করলে মাসে আরও 500 থেকে 1000 টাকা। ইনকাম সোর্স 2, কবুতরের বাচ্চা বিক্রি। একই শেডের ভেতরে ওপরের দিকে বাঁশের তাক বানিয়ে সেখানে কবুতরের খোপ বসাবেন। কবুতরের জন্য আলাদা ফ্লোর স্পেসের দরকার নেই, এরা শূন্যে থাকে। 4 জোড়া গিরিবাজ বা রানিং জাতের কবুতর দিয়ে শুরু করবেন। খরচ: 4 জোড়া কবুতর কিনতে 2000 টাকা। খোপ তৈরি মুরগির ঘরের সাথেই হয়ে যাবে। আলাদা খরচ প্রায় শূন্য। সম্ভাব্য মাসিক আয়: প্রতি জোড়া কবুতর মাসে একবার 2টি বাচ্চা দেয়। 4 জোড়া থেকে মাসে 8টি বাচ্চা। প্রতিটি বাচ্চা 150 থেকে 250 টাকায় বিক্রি হয়। মাসিক আয় থেকে 2000 টাকা। এই কবুতরের আয় দিয়েই মুরগি আর কবুতর দুটোর খাবারের খরচ উঠে যাবে, অর্থাৎ মুরগির ডিম ও বাচ্চার পুরো আয়টাই হবে আপনার নিট লাভ। ইনকাম সোর্স 3, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন। এটি আপনার ফার্মের সবচেয়ে চালাক বিনিয়োগ। মুরগি আর কবুতরের বিষ্ঠা প্রতিদিন জমা হবে। এই বিষ্ঠা সরাসরি জমিতে দিলে গাছ পুড়ে যায়, কিন্তু কেঁচোর পেটের ভেতর দিয়ে পাস হলে সেটা হয়ে যায় কালো সোনা বা ভার্মি কম্পোস্ট। বাজার থেকে 3টে সিমেন্টের রিং কিনে মাটিতে বসাবেন। প্রতিটি রিংয়ে গোবর, মুরগির বিষ্ঠা, পচা সবজির উচ্ছিষ্ট আর শুকনো পাতা স্তরে স্তরে দিয়ে তার ওপর আইজেনিয়া ফিটিডা জাতের কেঁচো ছেড়ে দেবেন। 30 দিনে সার রেডি। খরচ: 3টে রিং 900 টাকা, আধা কেজো কেঁচো 500 টাকা, মোট 1400 টাকা। সম্ভাব্য মাসিক আয়: প্রতি মাসে 50 থেকে 70 কেজি ভার্মি কম্পোস্ট তৈরি হবে। নিজের সবজি খেতে 20 কেজি ব্যবহার করবেন, বাকি 30 থেকে 50 কেজি প্রতি কেজি 10 থেকে 15 টাকায় বিক্রি করবেন। মাসিক আয়: 300 থেকে 750 টাকা। তার সাথে বাড়তি কেঁচো বিক্রি করা যায়। প্রতি কেজি কেঁচোর দাম 800 থেকে 1000 টাকা। ইনকাম সোর্স 4, দ্রুত ফলনশীল শাক সবজি চাষ। এই ধরনের বাস্তব ইনকাম আইডিয়া জানতে চাইলে এখনই ফলো করে রাখুন, কারণ সামনে আরও ডিটেইলড প্ল্যান আসছে। এটি আপনার হাতে প্রতি সপ্তাহে নগদ টাকা তুলে দেবে। জমির 3% জায়গায় সারিবদ্ধ বেড তৈরি করবেন। প্রতিটি বেডে আলাদা আলাদা শাক। একটিতে লাল শাক, একটিতে পুঁই শাক, একটিতে ধনিয়া, একটিতে কলমি শাক। এভাবে পর্যায়ক্রমে বীজ বুনলে প্রতি সপ্তাহেই কোনো না কোনো বেড থেকে শাক কাটার উপযোগী হবে। একে বলে রোটেশনাল হারভেস্টিং। খরচ: বীজ কিনতে মোট 500 টাকা। সার লাগবে না, কারণ আপনার নিজের কেঁচো সার আছে। মাসিক আয়: প্রতি সপ্তাহে 200 থেকে 400 টাকার শাক বিক্রি সম্ভব। মাসে 800 থেকে 1600 টাকা। নিজের পরিবারের সবজির খরচও সম্পূর্ণ বন্ধ হবে, যা মাসে কমপক্ষে 500 থেকে 800 টাকা বাঁচায়। ইনকাম সোর্স 5, হাইব্রিড সবজির চারা উৎপাদন ও বিক্রি।
এটি অনেকেই জানেন না, কিন্তু গ্রামে ও মফস্বলে উন্নত জাতের সবজির চারার চাহিদা প্রচণ্ড। কৃষকেরা বীজ থেকে চারা করতে পারেন না বা সময় পান না। আপনি এই সুযোগটাকে কাজে লাগাবেন। জমির মাত্র 1% জায়গায় পলিথিনের ছাউনি দিয়ে একটা মিনি নার্সারি বানাবেন। কোকোপিট ও মিহি বালির মিশ্রণে ছোট ছোট পলিব্যাগে বা সিডলিং ট্রেতে টমেটো, মরিচ, বেগুন, ফুলকপি, পেঁপে ইত্যাদির চারা তৈরি করবেন। খরচ: বীজ, কোকোপিট, পলিব্যাগ মিলিয়ে 1000 টাকা। সম্ভাব্য আয়: একটি চারা তৈরিতে খরচ 50 পয়সা থেকে 1 টাকা, বিক্রি হয় 3 থেকে 5 টাকায়। প্রতি সিজনে 500 থেকে 1000 চারা বিক্রি করতে পারলে একসাথে 2000 থেকে 5000 টাকা আয় সম্ভব। বছরের 3টে প্রধান সিজনে মোট 6000 থেকে 15000 টাকা আয়। ইনকাম সোর্স 6, সীমানায় পেঁপে চাষ। আপনার 8% জমির চারপাশ দিয়ে একটা প্রাকৃতিক বেড়া তৈরি করবেন পেঁপে গাছ দিয়ে। 5 ফুট পরপর একটি করে রেড লেডি বা শাহী জাতের পেঁপে চারা লাগাবেন। সীমানা ধরে মোটামুটি 30 থেকে 40টি পেঁপে গাছ অনায়াসে বসানো যায়। পেঁপে গাছ লম্বালম্বি বাড়ে, ছায়া কম দেয়, তাই ভেতরের সবজির ক্ষতি হবে না। চারা লাগানোর 4 থেকে 5 মাসের মধ্যে ফল আসা শুরু হবে। খরচ: 30টি পেঁপে চারা কিনতে 600 থেকে 900 টাকা। সম্ভাব্য মাসিক আয়: প্রতিটি গাছ থেকে মাসে গড়ে 3 থেকে 5টি পেঁপে আসে। 30 গাছ থেকে মাসে 90 থেকে 150টি পেঁপে। কাঁচা পেঁপে সবজি হিসেবে 15 থেকে 25 টাকা কেজি, পাকা পেঁপে 30 থেকে 50 টাকা কেজি। মাসে 1500 থেকে 3000 টাকা আয় সম্ভব। পেঁপে হলো আপনার ফার্মের সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের সোর্স। একবার লাগালে 1.5 থেকে 2 বছর টানা ফল দেবে। ইনকাম সোর্স 8, মাচায় লতানো সবজি চাষ। এটি হলো শূন্য জায়গা থেকে আয় তৈরির কৌশল। আপনার মুরগির ঘরের চালের উপরে, হাঁটা চলার রাস্তার উপরে বাঁশ আর সুতলি দিয়ে মাচা বানাবেন। এই মাচায় ঋতু অনুযায়ী লাউ, চালকুমড়ো, শশা, করলা বা ঝিঙে চাষ করবেন। গাছের গোড়া থাকবে মাটিতে সামান্য একটু জায়গায়, কিন্তু ফলন ঝুলবে আপনার মাথার ওপরে, অর্থাৎ মাটির কোনো জায়গা নষ্ট না করেই আপনি একটা বাড়তি ফসল পাচ্ছেন। খরচ: বাঁশ আর সুতলির অতিরিক্ত খরচ 500 টাকা, বীজ 100 টাকা। মাসিক সম্ভাব্য আয়: সিজনে মাসে 500 থেকে 1000 টাকার শাক বিক্রি সম্ভব। একটি লাউ গাছ থেকেই সিজনে 20 থেকে 30টি লাউ পাওয়া যায়। প্রতিটি লাউ 30 থেকে 50 টাকা। ইনকাম সোর্স 8, 12 মাসি লেবু ও কাঁচা মরিচ চাষ। সীমানার ফাঁকে ফাঁকে এবং পেঁপে গাছগুলোর মাঝে 4 থেকে 6টি কাগজি লেবু গাছ এবং 8 থেকে 10টি বোম্বাই বা 12 মাসি মরিচ গাছ লাগিয়ে দেবেন। এগুলো একবার লাগালে বছরের পর বছর ফল দেয়। খরচ: লেবু ও মরিচের চারা মিলিয়ে 500 থেকে 700 টাকা। মাসিক সম্ভাব্য আয়: লেবু ও মরিচ বিক্রি থেকে মাসে 300 থেকে 800 টাকা। রমজান ও শীতের সিজনে লেবু আর মরিচের দাম আকাশ ছোঁয়া হয়, তখন মাসে 1500 টাকা পর্যন্ত আয় সম্ভব। 20,000 টাকার সম্পূর্ণ বাজেট ব্রেকডাউন। বাঁশ, টিন, নেট দিয়ে শেড ও মাচা তৈরি করতে 5000 টাকা। 20টি দেশি মুরগি ক্রয় 3000 টাকা। 4 জোড়া কবুতর ক্রয় 2000 টাকা। 3টে সিমেন্টের রিং ও কেঁচো ক্রয় 1400 টাকা। সবজির বীজ, পেঁপে চারা, নার্সারি উপকরণ 2600 টাকা। কৃষি সরঞ্জাম, খুরপি, বালতি, ঝাড়ি 1000 টাকা। মুরগি কবুতরের প্রাথমিক খাবার ওষুধ 4000 টাকা। জরুরি রিজার্ভ ফান্ড 1000 টাকা। মোট খরচ 20,000 টাকা। বাস্তবসম্মত মাসিক আয়ের সারসংক্ষেপ: দেশি মুরগির ডিম ও বাচ্চা 1000 থেকে 2000 টাকা। কবুতরের বাচ্চা 1200 থেকে 2000 টাকা। কেঁচো সার ও কেঁচো বিক্রি 500 থেকে 1000 টাকা। শাক সবজি বিক্রি 800 থেকে 1600 টাকা। চারা বিক্রি সিজনাল গড়ে 500 থেকে 1200 টাকা। পেঁপে বিক্রি 1500 থেকে 3000 টাকা। মাচার সবজি 500 থেকে 1000 টাকা। লেবু ও মরিচ বিক্রি 300 থেকে 800 টাকা। মোট মাসিক আয় 6300 থেকে 12600 টাকা। যদি সত্যি শুরু করতে চান, এই ভিডিওটা সেভ করুন আর এমন কাউকে শেয়ার করুন যার একটা সুযোগ দরকার। খরচ বাদ দিলে প্রতি মাসে নিট লাভ দাঁড়াবে 4000 থেকে 9000 টাকা। আর নিজের পরিবারের শাক, সবজি, ডিম, পেঁপে, লেবু, মরিচের খরচ ধরলে প্রকৃত সাশ্রয় সহ মাসিক মূল্য দাঁড়াবে 6000 থেকে 12000 টাকা। তবে কিছু কঠিন সত্যি কথা: এই ফার্মের শ্রমিক রাখার সুযোগ নেই। সকালে ঘুম থেকে উঠে মুরগিকে খাবার দেওয়া, কবুতরের খোপ পরিষ্কার করা, সবজির বেডে পানি দেওয়া, কেঁচোর রিং দেখভাল করা সব আপনাকে নিজে করতে হবে। প্রথম 2-3 মাস আপনি শুধু শ্রম দেবেন, হাতে তেমন টাকা আসবে না। মুরগির ডিম দিতে শুরু করতে সময় লাগবে। পেঁপে গাছে ফল ধরতে 4-5 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু যেদিন থেকে সবকিছু একসাথে চালু হবে, সেদিন থেকে প্রতিটি সকাল আপনার কাছে ঈদের সকালের মতো লাগবে। আজ থেকে ঠিক 1 বছর পর আপনার শেডে 20টি নয় 50টি মুরগি থাকবে। কবুতর 4 জোড়া থেকে বেড়ে 15 জোড়া হবে। কেঁচো সারের চাহিদা এতটাই বাড়বে যে আপনাকে রিং বাড়াতে হবে। পেঁপে গাছে থোকায় থোকায় ফল ঝুলবে। আপনার নার্সারি থেকে চারা কিনতে লাইন দেবে। আপনার 20,000 টাকার বিনিয়োগ 1 বছরে পরিণত হবে 1 লাখ টাকার সম্পদে। আপনার সাহস আছে, স্বপ্ন আছে, জমি আছে, আর এখন পরিকল্পনাও আছে। বাকি একটাই কাজ, শুরু করা।
আজই মাটিতে প্রথম কোপটা দিন, বাকিটা সময় আর আপনার ঘাম মিলিয়ে দেবে।